গুড মর্নিং গাইস। আমরা যাচ্ছি এখন পলাশি। তোমাদের দেখাবো সেই আমাদের সব থেকে যে ছিল, যে আমাদের হচ্ছে ওর নামটা কি জানো রাহুল? ওর নামটা আমিও জানি না, ওই তাই বলবো আমরা। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমরা এখন মুড়োগাছা আছি। আমরা পেট্রোল পাম্পের থেকে তেল ভরলাম, তেল ভরে আমরা যাচ্ছি এখন। আর রাস্তায় তো সিনগুলো মানে অনেক সাইড সিন আছে, তোমাদের দেখাবো। আর এখন আমরা কেবল বাজে 7টা, আমরা বেরিয়েছি, চলো দেখতে থাকো। দেখাবো, সব কিছু দেখাবো, ঠিক আছে ভাই। রাস্তাগুলো দেখো, একদম জঘন্য রাস্তা, খুবই খারাপ রাস্তা। আমরা এখনো মেন রোডে উঠিনি। হাইওয়েতে যখন উঠবো তখন রাস্তাটা ভালো থাকবে, কিন্তু এটা আমাদের যে মোগলা কৃষ্ণনগরের রোডটা, সেই রোডটা এখনো কৃষ্ণনগর বাইপাস হয়ে আমরা চলে যাবো হাইওয়েতে। আমরা মেন কৃষ্ণনগরে আমরা যাইনি, এটা চলে গেল সেই নবদ্বীপের দিকে। এই লাইনটা শুনেছি কি চালু হবে কয়দিন পরে? হ্যাঁ, এটা চালু হবে, এখনো পুরো কমপ্লিট হয়নি। আর এটা দিয়ে পুরো চলে যাওয়া যাবে বিএসএফ ক্যাম্প। আর ওই যে দেখা যাচ্ছে সামনে হাইওয়ে, দেখতে পাচ্ছি দেখতে থাকো। আমরা উঠবো এই হাইওয়েতে। চলো রাহুল, এখন আমরা পুরোপুরি হাইওয়ে মানে যেটা নিচে নেমেছে সেখানে যাইনি। আমার দিকে তাকাই চলো, চলো এখনটা দেখায় আমি যখন কথা বলবো না, হ্যাঁ, এই হাইওয়ে তো চলো চলো দেখো দেখো হাইওয়েতে কিভাবে জল ভরে গেছে। গাড়ি নিয়ে কোন সাইডে যাব, ভিতরে যদি গাড্ডা থাকে তাহলে একদম গাড়ি নিয়েই পড়বো গাড্ডাতে। আর এটা সেই উপরতে কি হবে, ট্রেন লাইন নাকি? উপরে ট্রেন লাইন আছে। না, উপরে তো ট্রেন লাইন নেই। আছে ট্রেন লাইন, হ্যাঁ তাই তো, উপরে সব ট্রেন লাইন। এই যে হাইওয়ে শুরু হয়ে গেল। শিলিগুড়ি বোর্ড পৌঁছে গেছে। ও মাই গড, শিলিগুড়ি বোর্ডে লেখা আছে শিলিগুড়ি। এখান থেকে 9 কিলোমিটার তোমাদের দেখাবো কৃষ্ণনগর। এটা শিলিগুড়ি এদিকে আছে। আর এই যে বিএসএফ সব আর্মিরা দাঁড়িয়েছে এখানে, এরাও যাচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর আমরা তো শিলিগুড়ির উদ্দেশ্যে এইবার যাবো না, যাবো দেখাবো তোমাদের। আর হাইওয়ের মজাটা এখনই নেবো আমরা। চলো দেখতে থাকো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাইওয়েটা। আর এটা হচ্ছে কৃষ্ণনগর, গোপালী কৃষ্ণনগর হাইওয়ে। দেখো অসাম, আর আকাশের ভিউটা দেখো। সামনে দেখো আসছে সেই ব্রিজ, রেল ব্রিজ। হাইওয়ের মজাটাই না, একদম সুন্দর রাস্তাগুলো দেখো। মোবাইল ধরে রাখা যাচ্ছে না, এরকম লাগছে আমাতে। একদম পুরো হাইওয়েটা খুবই সুন্দর লাগছে। আর এখন তো শুরু, এখন নাকি চালু আছে, এখনো কিছু হয়নি। চলো দেখতে থাকো। আর সামনে যে ভিউটা তোমাদের দেখাবো। দেখো ভাই, এই বোর্ডে সব কিছু লেখা আছে, কত কত আছে কিলোমিটার সেটাও দেখিয়ে দিচ্ছে। মালগুলা আছে যেটা 336, মালদা আছে 210 কিলোমিটার, বহরমপুর আছে 84 কিলোমিটার আছে। চলো দেখতে থাকো। আর তোমাদের কি ওয়েদার বাবা! হ্যাঁ, ওয়েদার দেখো। আর আকাশের ভিউটা দেখো, দেখেছো? একদম রোডের সঙ্গে আকাশের। আর এইদিকে ফরেস্ট, আমাদের যে কৃষ্ণনগর যে ফরেস্টটা, সেই ফরেস্টটা আমরা এখনো পার করিনি কৃষ্ণনগর। চলো দেখতে থাকো। আর সামনে পেট্রোল পাম্প পেয়ে যাবে। বেলডাঙ্গা ফরেস্ট না? এটা হচ্ছে বেলডাঙ্গা। চলো। আর এই পাশে একটা স্টেশন আছে, কিন্তু স্টেশনের নামটা জানি না। বেলডাঙ্গা হ্যাঁ, বেলডাঙ্গাই হবে। আর মানে বলছি কি জন্য, এই রোডে মানে সবচেয়ে ভালো কিন্তু আমাদের নিজের কন্ট্রোলে গাড়িটা চালাতে হবে। হেলমেট, তারপরে সব কিছু গাড়িতে ইনভার্টার আছে, নিজের সেফটি নিজের কাছে ব্যাস। হ্যাঁ, নিজের সেফটি করে ভিডিও করো, ঠিক আছে, কিন্তু সবসময় মনে রাখতে হবে নিজের সেফটি করে না করলে পরে হবে না। চলো দেখতে থাকো, সামনে আরও দেখাবো তোমাদের ভিডিও।
হচ্ছে মায়াপুর ইসকনের সেই 5 স্টার হোটেল, এই রাস্তাতে চলে গেল। এটা হোটেল সোনার বাংলা হোটেল, এখান দিয়ে চলে গেল। এটা মনে হচ্ছে এখানে এরকম, কিন্তু ভিতরে সুন্দর ভিউ, সুন্দর থাকার জায়গা আছে। আর এটা হচ্ছে জলঙ্গি নদী, জলঙ্গি নদীর সঙ্গে সাথেই মানে একসাথেই মানে ওই হোটেলটা। এখান থেকে তোমরা মায়াপুরে আরামসে এখানে থেকে যেতে পারবে। ওই যে সোনার বাংলা হোটেল, কিন্তু আমাদের এখান থেকে বেশি দেখা যাচ্ছে না, তার মধ্যে চেষ্টা করবো দেখানো। আর সামনের ভিউটা আর কি বলবো, সামনের ভিউটা একদম অসম, একদম সুন্দর ভিউ, দেখতে তো পারছোই, একদম অসম। আর আকাশ, বারবার বলছি আকাশের কথা, কিন্তু রাস্তার সঙ্গে আকাশ পুরো মিলে গেছে, একদম অসম। ভিউটা দেখো, আকাশের সঙ্গে দেখো ভিউটা একদম অসম। আর এটা আর সামনে হরর মহাদেব কা মন্দির হ্যাঁ, চলো দেখো, তোমাদের দেখাবো। আমরা চলে এসেছি সেই মায়াপুর মোড়, এখান থেকে চলে গেল বাস সাইডে মায়াপুর। এই যে মায়াপুর মোড়, এখান থেকে পুরো সরাসরি মায়াপুর যেতে পারবো, এখানে বাস পেয়ে যাবে। আর আমরা সোজা চলে যাবো কৃষ্ণনগরের একদম পুরো ইসের দিকে, তোমার শিলিগুড়ির পথ যেটা, এইদিকে। আর ওইদিকে চলে গেল বাস সাইডে মায়াপুর। আর আমাদের কাছ থেকে যে ট্রেন লাইনে যাচ্ছে, এটা শিলিগুড়ি যাবে। যেটা কোন বাজার রে? হ্যাঁ, সামনে গাইস এটা টোল, এটা রাহুল কোথায় টোলটা? বেথুয়াডরি টোল, এটা বেথুয়ার ওই পাশে চলে গেল। তোমার ওই পাশে কি জানো কি পড়ছে ওই পাশে, চলো দেখতে থাকো। আমরা বেথুয়াডরি টোলে এসেছি, এখানে প্রথম টোল পড়বে, এখান থেকে শুরু হয়ে গেল। এটা এটা আমরা কি বেথুয়াডরি পার করে এটা কোথায় আসলাম? এটা ইসের মতো কি এরিয়াটা পুরো বেথুয়াডরির ভিতরে? ও, এটা পুরো বেথুয়াডরির মধ্যে, তাই তো? মানে আমাদের কৃষ্ণনগরের পরে এখানেই একটা টোল, মেন টোল, তাই তো? এরপরে যে কোথায় টোল? বহরমপুর। আর আমাদের কৃষ্ণনগর একটা আছে ওইদিকে, ওটা এখনো পুরোপুরি চালু হয়নি, চালু হয়ে গেছে, চালু, ওটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ঢুকে যাচ্ছি সেই ইতিহাসের কাহিনী পলাশি। এইমাত্র আমরা এন্ট্রি করে নিয়েছি মেন রোড থেকে, বাইপাস হয়ে ঢুকে যাচ্ছি আমরা সেই যুদ্ধের সেই কাহিনী, যা যা হয়েছে আমাদের জন্মেরও আগে। সেই হারামপুর ইংরেজরা আমাদের কি করেছিল, ইংরেজদের কীভাবে মারা হয়েছিল, আর আমাদের হিন্দুদের মানে আমাদের ইন্ডিয়ার সৈন্যদের কীভাবে মারা হয়েছিল, সেখানে যাচ্ছি আমরা। ইতিহাসের জায়গা যাচ্ছে, ভাবতে পারুন যেদিকে যুদ্ধ হয়েছিল, আমাদের যে ইতিহাসের যেই ভূমিকা, সেটাই আমরা এখানে যাচ্ছি। আমাদের তখনও জন্মও হয়নি, আমরা সেইখানে যাচ্ছি। আমাদের বেশি আর পথ নেই, সামনে যে দেখাবো সেই ইতিহাসের কাহিনী, সেই যুদ্ধ, পলাশির যুদ্ধ। আমরা বইয়ে, টিভিতে সব জায়গায় দেখেছি, সেই আমরা আজকে রিয়েল দেখতে চলেছি, পলাশির যুদ্ধ। আমরা ফাইনালি চলে এসেছি, তোমাদের বললাম আমরা সিরাজদৌল্লা সেই যুদ্ধর পলাশির বইয়ের খাতায় খাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা পড়েছি, সেখানে আমরা এখনই চলে আসলাম। দেখতে পারো এই যে সেই রাহুল, খুবই সুন্দর লাগছে। আর এই যে মাঝখানে দেখো, এই 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 লোকটাই সেই যুদ্ধ করেছিল আমাদের সেই ভারতবর্ষে, সেই পলাশি। আমরা আজকে প্রস্তুত হয়ে গেছি সেই পলাশিতে। আর গানের জন্য বোঝা যাচ্ছে না কিছু, চলো দেখতে থাকো, আমরা দেখাবো আরো ভিডিও। আমরা এসে গেছি সেই সমাধিতে, সেই যুদ্ধর সেই ইতিহাস কাহিনী সমাধি দেখতে পারো। এখানে যেই সমাধি হয়েছিল এই সেই জায়গাটা, ওখানে দেখিয়েছি সেই যুদ্ধর কাহিনী, আর এখানে সেই সমাধি দেখতে পারো গাইস। দেখো এখানে যে সমাধি হয়েছিল, আর সেই জায়গাটা এখনো পরিস্থিতি এখনো এরকমই, কিন্তু তাছাড়া আর এটা কোনো উন্নতি হয়নি।
সেরকমই আছে। ইতিহাসের সমাধি দেখতে পাচ্ছ গাইস, আমরা চলে এসেছি সেই সমাধির কাছে। এখানে 3 জনের সমাধি দেওয়া আছে আর সেই জায়গায় আমরা চলে এসেছি। দেখো ইতিহাসের সেই কাহিনী সমাধি, আজকে আমরা এখানে প্রবেশ করলাম সেই সমাধি। আর এখানে দেখতে পারো সেই সমাধি, কিন্তু অনেক দিনের জন্য এখানে বোঝা যাচ্ছে না, যা যা লেখা ছিল অল্প অল্প বোঝা যাচ্ছে, দেখতে পারো। আর সেই ইতিহাসের সেই সমাধি, এই দেখো একটা, এই দেখো একটা, আর এই দেখো একটা, সেই আমাদের ইতিহাসের সেই সমাধি বইয়ের পাতায় পাতায় লেখা হয়েছিল, দেখা হয়েছিল, আমরা ছোটোবেলায় পড়েছি। আজকে সেই জায়গায় আমরা প্রস্তুত, আজকে তোমাদের দেখাচ্ছি গাইজ, দেখতে থাকো। সেই জায়গা, সেই ইতিহাসের জায়গা, চলে এসেছি সেই সমাধিতে। আমরা তো আগে দেখলাম যুদ্ধর যে কাহিনীর যে মূল জায়গা, আর এখানে যে যুদ্ধর পরে মারা যায় তখন সমাধি দেয়। যুদ্ধের ভিতরে 3 জন মারা যায়, এর জন্য এদিকে সমাধি হয়েছে। এখানে সমাধি দেওয়া আছে, সেই ইতিহাসের সেই সমাধি যাকে বলে, বইয়ের পাতায় পাতায় লেখা আছে। সেই জায়গায় যুদ্ধ হয়েছিল, ভাবুন। এইখানে আমরা এখনো দাঁড়িয়ে আছি, যেখানে যুদ্ধ সেই মূল জায়গা, সেইখানে দাঁড়িয়ে আছি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর সেই কি জন্য দেখানো বলো তো, আমাদের যে ইতিহাস আমরা বইতে পাতায় পাতায় দেখেছি, সেখানে আমরা পড়ি বই খাতায়, আমরা নিজে চোখে দেখছি, কত ফিলিংস আলাদা। আমরা নিজের চোখে এসে আমরা এখন দেখে যাচ্ছি সেই পলাশির যুদ্ধ আমরা সবাই পড়তাম। আজকে সেই জায়গায় আমরা হাজির হয়েছি। ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও। সামনে একটা বড় ট্যুর আসছে, কিন্তু মনে রাখবেন একটা বড় একটা ট্যুর আসছে, সেটা তো তোমাদের আগেও বলেছি অন্য ভিডিওতে, আর এই ভিডিওটাও বলে দিলাম। আর চলো ভিডিওটা, খালি লাইসেন্স জন্যই ওয়েট হচ্ছে, না তো আমরা কোথায় চলে যেতাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।